শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। প্রথমে তোমাদের মন্দিরটা ঘুরে দেখালাম, কেন বলো তো, এই মন্দিরে না কালকের পুজো আছে, তাই আজকের মন্দিরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর কালকের এতটাই ভিড় হয়ে যাবে, মন্দিরটা ভালো করে দেখানো যাবে না, মানে রাস্তায় লোক দাঁড়িয়ে যাবে। শনিবার রাত 11টা বাজে, এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। আমরা বলতে আমি, তোমাদের দাদা ভাই, ছেলে, আমরা 3 জনে যাচ্ছি ঠাকুর দেখতে। রাস্তায় এখনো কত লোক, 8টার সময় ঠাকুর এসেছে, তাও এত ভিড় রয়েছে। যখন ঠাকুর আসে তখন পুরো রাস্তা বন্ধ করে দেয়, মানে একটা অটো রিক্সা কিছুই যায় না, শুধু ঠাকুর আসে আর তো লোক লোক ভরে যায় একদম। বাজি ফাটানো হয়, ঘোড়ার গাড়ি আসে, মানে এত সুন্দর দেখতে লাগে। কিন্তু আমরা সেই সময় আসতে পারি না, প্রচণ্ড ভিড় থাকে। মানে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঠাকুরের কাছেই চলে এসেছি। ঠাকুর মন্দিরের মধ্যে দেখো, ঠাকুর তো আমি ভালো করে দেখতে পাচ্ছি না, আর তোমাদের দাদা ভাই ভাবছে আমি দেখতে পাচ্ছি না বলে আমাকে ডাকছে, আর আমি তো এত লোকের মধ্যে যেতে পাচ্ছি না ওইখানে। অবশেষে রক্ষাকালী মাকে দেখতে পেলাম আর প্রণামটাও সেরে নিলাম। আজকে ঠাকুরকে কত সুন্দর লাগছে দেখতে সাজিয়ে, যেন মনে হয় অনেকক্ষণ ধরে ঠাকুরকে দেখি। এদিকে চট করে ব্যাকওয়ার্ড করে আমাদের ছবিও একটু তুলে নিলাম। আমরা মেলা ঘুরে এসে দেখি পুজো শুরু হয়ে গেছে। বলে না মেলা মানে মিলন ক্ষেত্র, তা সেই রকমই হয়েছে। মেলাতে এসে অনেক চেনা মানুষের সাথে দেখা হয়ে যাচ্ছে। তবে তোমাদের দাদা ভাই কিন্তু একটা ফাঁকা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, মানে ও ভিড়ের মধ্যে যেতে চাইছে না। এদিকে তো বললাম পুজো শুরু হয়ে গেছে, এরপর হবে পাঠা বলি, মানে আমাদের এই ঠাকুরের এখানে অনেকে মানত করে, তারা পাঠা বলি দেয়। তারপর হবে ঘণ্টি। এখন রাত 1টা মতো বাজে। দেখো আমি এইখানে দাঁড়িয়ে আছি ঠাকুরের সামনে, আর একটু ঠাকুরকে ভালো করে দেখে নিচ্ছি। আর আমার পেছনে আছে নাট মন্দির, মানে ঠাকুরের ঠিক সোজাসুজি আছে নাট মন্দির। অন্য অন্য বছর দেখেছি রাস্তার মধ্যেই পাঠা বলি হয়, মানে পাঠা বলির ব্যবস্থাটা করে, কিন্তু এবছর দেখছি নাট মন্দিরের মধ্যেই ব্যবস্থাটা করেছে। নাট মন্দিরের মধ্যে দেখো একটা বাঁশ দিয়ে ঘেরা আছে, ওর মধ্যেই পাঠা বলি হবে। মানে এখন হবে না, পুজোর শেষে পাঠা বলি হবে, তারপরে ঘণ্টি হবে। যখন পাঠা বলি হয় তখন কিন্তু আমি বাড়িতে চলে আসি, একদম ভালো লাগে না ওখানে থাকতে। আর মেলা থেকে চলে এসেছি, আর কি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো। এত গরম, খই বাদাম নিয়েছে, ওই দুটো খয়ের বস্তা নিয়েছি, আর এটা বাদাম নিয়েছি, এরকম বাদাম দেখো। আর এটা কি নিয়েছি বলো তো, টেবিল ক্লথ। কত সুন্দর জিনিস নিয়েছি দেখো, দেখাচ্ছি। বেডিংসের দোকানে কিনতে পাওয়া যায়, তাও মেলাতে পাওয়া যাচ্ছে, তাই জন্য নিয়েছি। ভালো লাগছে তো, কি সুন্দর লাগছে দেখো, পছন্দ হলো তাই কিনে নিলাম। আর একটা জিনিস কিনেছি, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। হ্যাঁ, এরকম কানের দুল কিনেছি, আবারও ফিরে এলাম। দেখো আমি রেডি হয়ে গেছি, আর যাব পুজো হয়েছিল তার একটা বিল দিয়েছিল আমরা, এই দেখো সেই বিলটা, এটা নিয়ে যাব এখন মন্দিরে। আমাদের একটা মালসা ভোগ দেবে, গোবিন্দভোগ চালের পোলাও দেবে। দেখো এখানে মালসা ভোগ নিয়ে আসা হয়ে গেছে। এবার সকালে টিফিনটা আমরা সবাই মিলে করে নেব। আজকে সকালে কোনো টিফিন বানাইনি, এই মালসা ভোগ দিয়েই আমরা টিফিনটা আজকে সেরে নেবো সকালে। দেখো কিরকম কালার হয়েছে, একদম হলুদ হলুদ লাগছে। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদের বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভোগের পোলাও দেখতেও যেরকম ভালো হয়েছে, খেতেও সেরকম ভালো হয়েছে, বাড়িতে সবাই বলছে তাই। ব্লগটা আর বড় করব না, ব্লগটা আমি এখানেই শেষ করব। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো।
আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।